এইচএসসি সমাজবিজ্ঞান প্রথম পত্র বহু নির্বাচনী সকল বোর্ড 2021। সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? প্রধান আলোচ্য বিষয় সমাজ, মানুষের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ 1 ও 3। 2 নম্বর প্রশ্ন, হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? উত্তর হবে 3টি। আমরা যা তাই হলো সংস্কৃতি উক্তিটি করেছেন কে? উত্তরটি করেছেন ম্যাকাইভার। দল যে ধরনের সংগঠন, দল হচ্ছে কিছু লোকের সমষ্টি এবং পারস্পরিক মিথস্ক্রিয়া। 5 নং প্রশ্ন, পরিবার গঠনের পূর্ব শর্ত কি? উত্তর হবে বিবাহ। নিচে আরেকটি উদ্দীপক, গতবার পূজায় উচ্চ বংশের রবিন তার বন্ধু নিম্ন বংশের সাধন কর্মকারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়। রবিনের মা পূজা উৎসবে বাড়িতে সাধনের আসার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি। এক পর্যায়ে তিনি রবিনকে ডেকে বললেন, তুমি সাধনকে পূজায় নিমন্ত্রণ না করলেও পারতে। তো উদ্দীপকে রবিনের মার মানসিকতা সামাজিক স্তরবিন্যাসের কোন প্রকরণকে ইঙ্গিত দেয়? উত্তর হবে জাতি বর্ণ প্রথা। উক্ত প্রকরণটির বৈশিষ্ট্য হলো এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত এবং এটা একটি পেশাভিত্তিক গোষ্ঠী। অগাস্ট কোত সমাজবিজ্ঞানকে মনে করেন সামাজিক স্থিতিশীলতার বিজ্ঞান এবং সামাজিক গতিশীলতার বিজ্ঞান। কিন শব্দটির বাংলা পরিভাষা কি? উত্তর হবে আত্মীয়। সংঘ গড়ে ওঠে মানুষের ইচ্ছার মাধ্যমে। 11 নং প্রশ্ন, পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংঘটিত বিবাহ হলো রোমান্টিক বিবাহ। পরবর্তীতে আমরা একটি উদ্দীপক লক্ষ্য করছি, ভাইয়ের তুলনায় মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক সংকটের কারণে ঋতুর বাবা ঋতুর পড়ালেখা বন্ধ করে দেন, কিন্তু তার ভাইয়ের পড়ালেখা চালিয়ে যান। তো উদ্দীপকে কোন ধরনের সামাজিক অসমতা লক্ষ্য করা যায়? লিঙ্গভিত্তিক অসমতা। সংস্কৃতির বৈশিষ্ট্য কি? সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতি মানুষকে একত্রিত করে। সংস্কৃতি শিক্ষণীয় বিষয়। সংস্কৃতি অর্জন করতে হয়। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কোথায় অবস্থান করে? পরিবারে। ভারতীয় হিন্দু সমাজে জাতিবর্ণের ধরন কয়টি? 4টি। 16 ও 17 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক, রসুলপুরের মানুষের চিন্তা চেতনা, আবেগ অনুভূতি, ইচ্ছা অনিচ্ছা, আশা আকাঙ্ক্ষা ও অনন্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। তো এই এলাকার মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থারও আমূল পরিবর্তন ঘটেছে। কোনটির প্রভাবে রসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটেছে? মনস্তাত্ত্বিক উপাদান। উক্ত প্রভাবে মানুষের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণা হয়, অনুকরণ প্রিয়তা বৃদ্ধি পায়, রুচিবোধের পরিবর্তন হয়। 18 নং প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। ক্যাস্টা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে স্প্যানিশ। 20 নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক, দিনমজুর করিমের ছেলে মনির বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। উদ্দীপকে মনিবের এই অবস্থান কোন ধরনের গতিশীলতা তাকে নির্দেশ করে? উত্তর হবে ঊর্ধ্বমুখী উলম্বী। 21 নং প্রশ্ন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তনের তত্ত্বটি কার? উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। পরবর্তীতে 22 নং প্রশ্ন, সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? 1839 সালে। কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়? অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়। সমাজবিজ্ঞানকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? উত্তর হবে মানুষ। হুমায়ুন আহমেদ সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তার বিভিন্ন নাটক উপন্যাসে বাঙালির অতীত বর্তমান প্রথা পদ্ধতি আচার আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, হুমায়ুন আহমেদের কর্মপ্রচেষ্টা সমাজবিজ্ঞানের কোন বিষয়ের ইঙ্গিত প্রদান করে? সংস্কৃতি। উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে, অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে, সামাজিক রীতিনীতির ক্ষেত্রে। এস্টেট প্রথায় সামাজিক শ্রেণী বলতে কি বোঝায়? ভূমি মালিক বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী এবং ভূমিদার শ্রেণী, অর্থাৎ 1, 2 ও 3। নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। সাবের সাহেব তার স্ত্রী ও এক সন্তান নিয়ে শহরে বসবাস করেন। তো একদিন তার স্ত্রী মরিয়ম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তাদের একমাত্র সন্তান রাহাতকে দেখভালের জন্য সাবের সাহেব মরিয়মের ছোট বোনকে বিবাহ করেন। সাবের সাহেবের পরিবারটি কি ধরনের পরিবারের ইঙ্গিত দেয়? উত্তর হবে একক পরিবার। সর্বশেষ 30 নং প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিবাহের ফলে, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত বিবাহের ফলে সন্তান লালন পালনের সুবিধা হবে, আত্মীয়তার বন্ধন অটুট রাখা যাবে। পরবর্তীতে আমরা লক্ষ্য করছি 2022 সালের
বহু নির্বাচনী সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে। প্রশ্ন নং 1, সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে অগাস্ট কত। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন এমিল ডুরখেইম। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়? জন্মের পর থেকে শুরু হয়। নিচে একটি ছক দেওয়া রয়েছে, 4 ও 5 নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। দল, প্রতিষ্ঠান, ব্যক্তি, ভাষা। ছকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? সমাজ কাঠামোর উপাদান। 5 নং প্রশ্ন, উক্ত প্রত্যয়টি সম্পর্কে বলা যায় এটি সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় এবং এটি কতক সংগঠনের পারস্পরিক সূত্রের সমন্বয়। 6 নং প্রশ্ন, সমাজ অর্থ সহযোগিতা। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন ম্যাকাইভার। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। জৈবিক সম্পর্ক, প্রথাগত সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক এবং কাল্পনিক সম্পর্ক। তো এক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? উত্তর হবে জ্ঞাতি সম্পর্ক। উত্তর হবে জ্ঞাতি সম্পর্ক। উক্ত প্রত্যয়টি সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো এটি কৃত্রিম জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি করতে পারে, এটি আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে পারে, এটি সামাজিকভাবে স্বীকৃত। পরবর্তীতে 9 নং প্রশ্ন, পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? পরিবার সামাজিক প্রতিষ্ঠান। সোসিয়াস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে ল্যাটিন ভাষা থেকে এসেছে। পরবর্তীতে 11 নং প্রশ্ন, মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে লক্ষণীয়? গারোদের মধ্যে। সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ কি? বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি? উত্তর হবে 4টি। 13 নং প্রশ্ন আরেকবার, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টি? উত্তর হবে 4টি। পরবর্তীতে আরেকটি উদ্দীপক, টুটুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে। সে তার ক্লাসের বন্ধুদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও ঘনিষ্ঠজনদের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করে। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, টুটুলের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কোন বিষয়টির প্রভাব লক্ষণীয়? উত্তর হবে তথ্য ও প্রযুক্তি। 15 নং প্রশ্ন, উক্ত বিষয়ের অন্তর্ভুক্ত হলো অনলাইন সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, ইন্টারনেট। 16 নং প্রশ্ন, জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য হচ্ছে জন্মসূত্রে সদস্য পদ লাভ। পরবর্তীতে আরো একটি উদ্দীপক, অলোক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করে। চাকরি করার ইচ্ছা থাকলেও অলোক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন, তবে রহমত ব্যবসা করে শহরে গাড়ি বাড়ির মালিক হন। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, অলোক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কি? জাতি বর্ণ প্রথা। রহমতের মর্যাদা এখানে অর্জিত এবং বংশভিত্তিক নয়। 19 নং প্রশ্ন, সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ইত্যাদি গুণগুলো সামাজিকীকরণের কোন মাধ্যমে রপ্ত করা যায়? ধর্ম। পরবর্তীতে 20 নং প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল। কোনটি সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়? বিচ্যুতিমূলক আচরণ করা। লালন 10ম শ্রেণীতে পড়ে। অসৎ বন্ধুদের প্ররোচনায় সে মাদকাসক্ত এবং একসময় ছোটখাটো চুরির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উদ্দীপকের লালনের কর্মকাণ্ড কোন ধরনের অপরাধ? কিশোর অপরাধ। সামাজিক নিয়ন্ত্রণের সর্বাধিক গুরুত্বপূর্ণ বাহন কোনটি? পরিবার। সীমা ও শিউলি 2 বোন, তারা যথাক্রমে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত। 2 বোনের মাঝে বিষয়গত চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, আর এজন্য তারা পরস্পরকে পাঠ্য বিশ্লেষণে সহায়তা করতে পারে। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি? সমাজ। উদ্দীপকে শিউলির পঠিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে সেটি হচ্ছে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ 2 ও 3। পরবর্তীতে 26 নং প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক দল? পরিবার হচ্ছে প্রাথমিক দল। উদ্দীপক, সেলিম সম্প্রতি বিয়ে করে বাবা মায়ের সাথে আলাদা হয়ে অন্যত্র বসবাস করছে। তো উদ্দীপকে সেলিমের পরিবার কোন ধরনের পরিবার? এটা হবে নয়াবাস। সামাজিক পরিবর্তনের এলিট তত্ত্বটি কার? এটা হচ্ছে প্যারেটো। বই কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত। পরবর্তীতে 30 নং প্রশ্ন, দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান? 2টি শ্রেণী বিদ্যমান। পরবর্তীতে আমরা লক্ষ্য করছি 2023 সালের সমাজবিজ্ঞান প্রথম পত্র থেকে বহু নির্বাচনী। প্রশ্ন নং 1, সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ।
উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? কারণ সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে বলে। সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান এবং বস্তুনিষ্ঠ বিজ্ঞান। পরবর্তীতে একটি উদ্দীপক। সাম্প্রতিক এক রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হচ্ছে ঢাকা। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে ঢাকায় বায়ু দূষণের 3টি প্রধান উৎস ইট ভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণাধীন স্থাপনার ধোঁয়া। তো উদ্দীপকের আলোচ্য বিষয়টি সমাজবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? উত্তর হবে পরিবেশ সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানে সমস্যাটি অধ্যয়ন গুরুত্বপূর্ণ। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমাজ জীবনে এর প্রভাব নির্ণয়ে নগর পরিকল্পনার প্রয়োজনে। 6 নং প্রশ্ন। সমাজ বিবর্তন ধারায় লেনেস্কি প্রদত্ত প্রথম স্তরের নাম কি? উত্তর হবে বর্ণদশা। কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে? কৃষি সমাজে। পরবর্তীতে একটি উদ্দীপক। 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, স্কুল পড়ুয়া রতন তার ছোট 2 ভাই বোন ও মা বাবা সহ বসবাস করে। স্কুলে তার সহপাঠীদের সাথে তার চমৎকার সম্পর্ক রয়েছে। এবার ফুটবল টুর্নামেন্টে রতনের স্কুল পার্শ্ববর্তী অন্য একটি স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তো রতনের মা বাবা ও ভাই বোন কোন দলের অন্তর্ভুক্ত? উত্তর হবে মুখ্য দল। পরবর্তীতে 9 নং প্রশ্ন। রতনের মা বাবা ভাই বোনদের নিয়ে গঠিত দলের সাথে সহপাঠীদের নিয়ে গঠিত দলের পার্থক্য হচ্ছে কি? নির্দিষ্ট লক্ষ্য, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য নির্দিষ্ট লক্ষ্য। সংস্কৃতির ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? উত্তরটি হবে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত হয় সমাজ সংস্কৃতির ধারক, অর্থাৎ 1 ও 3 সঠিক উত্তর। আকারের দিক থেকে কোনটি বৃহৎ? সমাজ বৃহৎ। একটি উদ্দীপক। গ্রামের কৃষিজীবী মানুষ পাড়ার চা দোকানে টিভি দেখে অবসর সময় কাটায়। টিভিতে বাংলা সিনেমা ওদের বেশি পছন্দ। যখন পাড়ায় টিভি ছিল না তখন দেশীয় খেলাধুলা, গল্প, পুঁথি পাঠে তাদের সময় কাটত। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি অবস্তুগত সংস্কৃতি? উত্তর হবে পুঁথি পাঠ। উদ্দীপকে সংস্কৃতির কোন বৈশিষ্ট্যটি নির্দেশ করে? উত্তর হবে বস্তুগত পরিবর্তন অবস্তুগত সংস্কৃতিতে পরিবর্তন ঘটায়। পরবর্তীতে 14 নং প্রশ্ন। জেলে জনগোষ্ঠী একটি সম্প্রদায় কারণ এদের একই রকম জীবন ব্যবস্থা, একই ভৌগোলিক এলাকায় বসবাস এবং পারস্পরিক সহানুভূতির সম্পর্ক বিদ্যমান। 15 নং প্রশ্ন। দেবর ভাবী কোন ধরনের জাতি সম্পর্ক? কোন ধরনের জ্ঞাতি সম্পর্কের উদাহরণ? উত্তর হবে বৈবাহিক জ্ঞাতি সম্পর্কের উদাহরণ। মালিক শ্রমিক শ্রেণী দুটি কোন সমাজে লক্ষণীয়? মালিক শ্রমিক শ্রেণী দুটি পুঁজিবাদী সমাজে লক্ষণীয়। সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি? উত্তর হবে পরিবার। বিবাহ সম্পর্কে কোন উক্তিটি যথার্থ? উত্তর হবে নারী পুরুষের সম্পর্কের সামাজিক স্বীকৃতি, পরিবার গঠনের পূর্বশর্ত এবং সমাজকে সুশৃঙ্খল রাখে। 19 নং প্রশ্ন। সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান। নিচের উদ্দীপকটি পড়ে 20 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। 3 বছরের রাতুলের কথা বলা ও অন্যান্য আচরণে তার দাদা দাদির সাথে মিল লক্ষণীয়। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, রাতুলের সামাজিকীকরণের এই প্রক্রিয়ায় ক্রিয়াশীল উপাদান কোনটি? উত্তর হবে অনুকরণ। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? উত্তর হবে 4টি। সামাজিক স্তরবিন্যাসের ধরন 4টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক স্তরবিন্যাসের ধরন 4টি। পরবর্তীতে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে উদ্দীপকটি পড়ে। রহিমা একজন নির্মাণ শ্রমিক। সারাদিন সে পুরুষ সহকর্মীদের সাথে সড়ক নির্মাণের কাজ করে থাকে। পুরুষ কর্মীদের সমান কাজ করেও সে কম মজুরি পায়। রহিমা এর প্রতিবাদ করলেও সহকর্মী, নিয়োগকারী কেউ তাকে সমর্থন করে না। তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, রহিমার মজুরি বৈষম্যের কারণ কোনটি? উত্তর হবে জেন্ডার। এ ধরনের বৈষম্য নিরসনে প্রয়োজন সমাজের মানসিকতা পরিবর্তন। 24 নং প্রশ্ন। বয়স্ক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? উত্তর হবে বয়স্ক ভাতা। বিচ্যুতিমূলক আচরণ নির্ধারিত হয় সামাজিক মূল্যবোধ দ্বারা। বিদেশে অর্থ পাচার কোন ধরনের অপরাধ? রাজনৈতিক অপরাধ। সামাজিক পরিবর্তনে প্যারেটোর তত্ত্বের মূল বক্তব্য কি? ইতিহাসের পুনরাবৃত্তি হয়। 28 নং প্রশ্ন। অবসর গ্রহণে
অবসর গ্রহণ তত্ত্বটি কার? অবসর গ্রহণ তত্ত্বটি হচ্ছে কুমিং এবং হেনরির। প্রকাশ্য ধূমপান একটি বিচ্যুতি। 30 নং প্রশ্ন এবং সর্বশেষ অর্থাৎ 90 নং প্রশ্ন, সামাজিক পরিবর্তনে রৈখিক মতবাদে বিশ্বাসীদের অন্যতম হচ্ছে কার্ল মার্কস। সকলকে ধন্যবাদ। আশা করি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।